এই মুহূর্তে ইসিতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি চলে যাব তার কাছে। কুমু, আপিল আবেদনের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। গতকালকে যদিও ৪২ জন করেছিল, অর্থাৎ প্রথম দিন তেমন কোনো সাড়া না পেলেও দ্বিতীয় দিনে কিন্তু দুপুর নাগাদ প্রায় অর্ধ শতাধিক আবেদন পড়েছে। এবং এই অর্ধ শতাধিক আবেদনের মধ্যে আমরা যতটুকু দেখেছি যে যারা অবৈধ প্রার্থী হয়েছিল, অর্থাৎ যারা বাতিল হয়েছিল, যেসব প্রার্থীরা যাচাই বাছাই বাদ পড়েছিল তারাই মূলত এখানে এসেছেন। এবং গতকাল থেকে আজ এখন পর্যন্ত শুধুমাত্র একজন আপিলকারীকে পাওয়া গেছে যারা কোনো বৈধ প্রার্থীর বিপক্ষে তারা আপিল করেছেন, অর্থাৎ সেই প্রার্থী কেন বৈধতা পাবে না তার বিরুদ্ধে আপিল করেছেন। এখন পর্যন্ত বললামই যে এখন পর্যন্ত যারা বাদ পড়া প্রার্থীরাই আসছেন, এবং যেহেতু বিকেল ৫টা পর্যন্ত চলবে আজকের মতো করে, সেক্ষেত্রে আরও অনেকটা সময় আছে। এই সময়ের মধ্যে কমিশন আশা করছে যে আরও অনেক মানুষই আসবেন তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য। তবে এসে কিন্তু নির্বাচন কমিশনে একটি অভিযোগ করছেন যে ভোটের পরিবেশ নেই। তারা বলছেন যে যেসব ছোটোখাটো ভুল হয়েছে, কেউ হয়তো সিগনেচার নিজের নামের সত্যায়িত করেনি, কেউ বা কারো রিটার্ন দাখিল করেনি, আয়কর রিটার্নের যে দাখিল করতে হয় সেটি দাখিল করেনি, অথবা কারো ছোটোখাটো ভুল হয়েছে। এর মধ্যে যেটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেই বেশি বাদ পড়েছে, কারণ 1% ভোটারের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর সম্বলিত যে কাগজপত্র সেগুলো দিতে অনেকেই ব্যর্থ হয়েছেন। সেই জায়গাটাতেই মূলত হচ্ছে বাদ পড়াদের সংখ্যাটা বেশি। নির্বাচন কমিশন থেকে এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য। ইসি থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।